আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي أرسله الله تعالى كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا منيرا أما بعد فقد قال الله جل جلاله في شان كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى وقال رسولنا وحبيبنا محمد رسول الله صلى الله عليه وسلم جددوا إيمانكم أو كما قال رسول الله صلى الله عليه وسلم وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله ঐতিহ্যবাহী জামিয়া কারিমিয়া আফজানিয়া মাদ্রাসার বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি, বিশেষ অতিথি, প্রধান অতিথি, উপস্থিত উলামায়ে কেরাম এবং দিন প্রিয়, ইসলাম প্রিয় তৌহিদি জনতা,
মহান মালিকের দরবারে অসংখ্য অগণিত শুকর সুজুদ যে মহান মালিক রব্বুল আলামিন আমাদেরকে দয়া ও মায়া করে মোহাব্বত করে ভালোবেসে দুনিয়ার অসংখ্য অগণিত ঝামেলা থেকে ফারাক করে সুস্থ রেখে কোরআনের মজলিসে ওলামায়ে কেরামদের মজলিসে আসার বসার তৌফিক দিয়েছেন। দিল থেকে শুকর গুজার হয়ে শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। আসরের পর থেকে ওলামায়ে কেরাম অত্যন্ত তথ্যবহুল কোরআন ও হাদিসের নির্যাস আলোচনা করে আসছেন, আপনারা শুনে আসছেন। আমার আগে যে ভাই আলোচনা করেছেন বাংলাদেশের নন্দিত একজন ওয়াইজ, এরপরে আমাদের আলোচনা চলে না। যাই হোক, তারপরও আমাদেরকে নির্দেশ করেছেন আপনাদের কাছে দোয়া নেওয়ার জন্য এখানে বসছি। মোহতারাম হাজিরিন, আমার আগের ভাই বলেছেন আমাদের জীবনকে যদি সুন্দর করতে হয় তাহলে গুনাহ ছাড়তে হবে। কি ছাড়তে হবে ভাই? গুনাহ। সারা দুনিয়াতে সমস্ত মাহফিল কেন করেন যদি জিজ্ঞেস করা হয়, বলবে যে মানুষকে হেদায়েতের জন্য। সারা দুনিয়ার সমস্ত মাদারেস যদি জিজ্ঞেস করা হয় কেন করেছেন, উত্তর আসবে যে মানুষের হেদায়েতের জন্য। সারা দুনিয়ার সমস্ত মাসাজিদ যদি জিজ্ঞেস করা হয় কেন বানিয়েছেন, উত্তর আসবে মানুষের হেদায়েতের জন্য। সম্মানিত উপস্থিতি, আমার আপনার জীবনে সব পেয়েছি, হেদায়েত পাই নাই, কিছুই পাই নাই। আর কিছুই পাইলাম না, হেদায়েত পাইলাম। কিছুই পাইলাম না, রব্বে কারিমের কাছ থেকে ক্ষমা পাইলাম। তাহলে কিছুর প্রয়োজন নাই, হেদায়েত আর ক্ষমা এই দুই জিনিসই যথেষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত তোমরা দুই জিনিসের প্রতিযোগিতা করো। কয় জিনিসের? দুই জিনিসের প্রতিযোগিতা করো। এক নাম্বার হচ্ছে কার আগে কে আল্লাহ পাকের কাছ থেকে মাগফিরাত চেয়ে নিতে পারো। তাহলে মাগফিরাত রব্বে কারিমের কাছেও বড় দামি, কারণ যেই বান্দা বান্দি মাগফিরাত পাইল সে জান্নাত পাইল, আর যে মাগফিরাত পাইল না সে জান্নাতও পাইল না। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উম্মত তোমরা দুই জিনিসের প্রতিযোগিতা করো। তার মধ্যে প্রথম হচ্ছে কার আগে কে মাগফিরাত চেয়ে নিতে পারো, আর দ্বিতীয় হচ্ছে কার আগে কে আল্লাহ পাকের কাছ থেকে জান্নাত চেয়ে নিতে পারো। তাহলে জান্নাতের আগে মাগফিরাতের কথা বলেছেন। কেন বলেছেন? যে মাগফিরাত পাবে সে জান্নাত পাবে। আর মাগফিরাত যদি পাইতে হয় তাহলে সবচেয়ে বড় অস্ত্র যেটা, সেটা হচ্ছে তওবা। এই মাহফিলগুলাতে ওলামায়ে কেরাম নসিহত করেন, মূল জিনিসটা এটাই যে আমাদের জীবনটা কিভাবে সুন্দর হয়। ঠিক না ভাই? আমাদের জীবনকে সুন্দর করার জন্য ওলামায়ে কেরাম নির্লসভাবে মাহফিলে, জুমার খুতবাতে, বিভিন্ন আলোচনায় আমাদেরকে দিক নির্দেশনা দেয়। কেন? আমাদের জীবনটা যেন সুন্দর হয়। এখন সুন্দর জীবন কোনটা? সুন্দর একটা বাড়ি করা, লাক্সারি একটা গাড়ি কিনা, আর বড় একটা ব্যবসা প্রতিষ্ঠানের মালিক হওয়া, এটাই কি সুন্দর জীবন? আমরা মনে করি এটা সুন্দর জীবন, কিন্তু আল্লাহ বলেন না, এটা সুন্দর জীবন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযীনা কাফারু ফিল বিলাদ মাতাউন কলিলুন সুম্মা মাওয়াহুম জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার ইমানদারেরা, কাফের বেঈমানদের প্রাচুর্য দেখা, কাফের বেঈমানদের বাড়ি গাড়ি ব্যবসা প্রতিষ্ঠান দেখা, সুন্দর জীবন যাপন দেখা তোমরা ধোকায় পড়ো না। আল্লাহ নিষেধ করছেন। অনেক সময় আমরা ভালো বাড়ি গাড়ি সুন্দর জীবন দেখলে আফসোস করি, আহা আল্লাহকে মানে না, রসুলকে মানে না, কোরআন মানে না, ইসলাম মানে না, অথচ কত সুন্দর জীবন যাপন করে। আর আমরা আল্লাহকে মানি, রসুলকে মানি, কোরআন মানি, দিন ও ইসলামকে আমরা মানি, অথচ আমাদের জীবনের মধ্যে কত কষ্ট। এক হাদিসের মধ্যে রসুল বলেছেন, এ দুনিয়া হচ্ছে মোমেনদের জন্য জেলখানা, এ দুনিয়াটা হচ্ছে ইমানদারদের জন্য জেলখানা, আর কাফেরদের জন্য দুনিয়া হচ্ছে বালাখানা।
তাহলে জেলখানাতে তো মানুষ কয়েদিরা সুখ শান্তির আশা করে না, তাহলে ইমানদাররাও দুনিয়াতে সুখ শান্তির আশা করে না। তার কারণ এ দুনিয়া হচ্ছে কামাইয়ের জায়গা, আখিরাত সে ভোগ করার জায়গা। ইমানদাররা আল্লাহর হুকুম, রসুলুল্লাহর তরিকা, দিন ও ইসলাম মানে কেন মানে? কবরকে সুন্দর করার জন্য, আখিরাতকে সুন্দর করার জন্য, আল্লাহর জান্নাতের মালিক হওয়ার জন্য। কথা ঠিক না ভাই? ঠিক। এজন্য মোহতারাম হাজিরিন, ওলামায়ে কেরাম পরিশ্রম করেন, মেহনত করেন। আমাদেরকে আপনাদেরকে দিন রাত পরিশ্রম করে শুধু এই জিনিস বুঝাইতে চান, এ দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী, এ দুনিয়া কারোর জন্য চিরস্থায়ী না। এ দুনিয়াতে কেউ থাকতে পারে না, কেউ থাকতে পারবেও না। ক্ষমতা দিয়া যদি কেউ দুনিয়াতে 1 সেকেন্ড থাকা সম্ভব হইতো, তাহলে ক্ষমতা দিয়া থাকতে পারতো ফেরাউন। কথা ঠিক না? ফেরাউন বড় ক্ষমতাধর ছিল, পারে নাই। তার মানে প্রতীয়মান হয় ক্ষমতা দিয়া 1 সেকেন্ডও থাকা যাবে না। যদি সম্পদ দিয়া কেউ 1 সেকেন্ড দুনিয়াতে বেশি থাকা সম্ভব হইতো, তাহলে কারুন দুনিয়াতে বেশি থাকতে পারত? থাকতে পারছে? সম্পদ তো ছিল, থাকতে পারছে? তার সম্পদ তাকে রাখতে পারে নাই। আর মোহাব্বত আর ভালোবাসা দিয়ে যদি কেউ দুনিয়াতে 1 সেকেন্ড থাকতে পারত, তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে থাকতে পারতেন। তার কারণ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে যে মোহাব্বত করেন, আর আল্লাহ যে রসুলকে মোহাব্বত করেন, এমন মোহাব্বত আর কেউ করেন আর কাউকে করে না। কথা ঠিক না বেঠিক? এই জন্য মোহতারাম হাজিরিন, এ দুনিয়াতে থাকার জায়গা না, চলে যেতে হবে। কখন যাব এটা কেউ জানেন? কেউ জানেন? কেউ জানে না। আমাদের আজাদি ভাই চেয়ারম্যান সাহেব এই কথাগুলাই বলছেন যে আমরা চলে যাব, কখন যাব এটার কোনো সিরিয়াল নাই। মৃত্যুর জন্য কোনো সিরিয়াল নাই। আমাদের দেমাগ বলে ছেলেটা যুবক, এখনই তো মরবে না। আসলে কি কথা সত্য? মায়ের পেট থেকে দুনিয়াতে আসার পরে একবার শুধু একটা আওয়াজ করছে, এরপর আর নাই। এমন মানুষের জানাজা আমরা পড়ছি না ভাই? কি বলেন? পড়ছি। তার মানে প্রতীয়মান হয় যে আল্লাহ রাব্বুল আলামিন যাকে যখন ডাক দিবেন তখনই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। সম্মানিত উপস্থিতি, আমার সময়ও শেষ। আমি এতটুকু শুধু বলতে চাই, চলে যাব এটা সত্য, কিন্তু কি নিয়ে যাব? যেখানে যাব সেখানে কিছু নিয়ে তো যাইতে হবে নাকি? আমরা বিভিন্ন জায়গায় সফরে যাই, এই সফরে যাওয়ার সময় আমরা কিছু সফরের জন্য সামানা তৈরি করে নেই না? দাওয়াতে তাবলীগে যখন আল্লাহর রাস্তায় 3 দিন কেউ সময় লাগাইতে বের হয়, তাহলে কিছু নিয়ে যায় তো নাকি? এই যে ফাল্গুনের মাহফিলে আল্লাহ চাহে তো আমরা যাব, যাওয়ার সময় তো কিছু নিয়ে যাইতে হবে নাকি? হ্যাঁ, তাহলে শূন্য হাতে কি সফরে যাওয়া যায়? কেন? সফরে কষ্ট হবে। এজন্য আমরা অনেক কিছু নিয়ে যাই, সফরে যেন কষ্ট না হয়। তাহলে কবরে যাব নিশ্চিত, তাহলে কবরের জন্য কি নিয়ে যাচ্ছি আমরা? আমাদের এই কবরের জন্য সামানা কি নিয়ে যাচ্ছি? আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। সেদিন যদি রব্বে কারীমের সাথে মুলাকাত করতে হয়, সাক্ষাৎ করতে হয়, দিদার করতে হয়, তাহলে 2টা জিনিস করতে হবে। সেটা হচ্ছে 1 নাম্বার হচ্ছে আমলে সালেহ। 1 নাম্বার কি? আমলে সালেহ, আমলে সালেহ। আর 2য় নাম্বার হচ্ছে জীবনে কোনো দিন প্রকাশ্যে এবং গোপনে শিরিক করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমলি জিন্দিগি গড়ার, শিরিক মুক্ত, বেদাত মুক্ত জীবন গড়ার এবং দৌলতে ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।